আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মালয় ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। বরাবরের মতো মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। দেখেন, আজকের ভিডিও থেকে নতুন যারা আছেন তারা যেসব শব্দগুলো শিখতে পারবেন, আমি, আমার, আমাকে, এছাড়াও আরও অনেক শব্দ রয়েছে। আশা করি ভিডিওটা দেখবেন। আমি শব্দের অর্থ হচ্ছে ছায়া, আমার শব্দের অর্থ হচ্ছে ছায়া পুইনা, আমাকেও ছায়া বলে বোঝানো হয়। তো আমরা যদি বলি আগে, আগে এই শব্দটির মালয় অর্থ হচ্ছে ডুলু। আগে এই শব্দটির মালয় অর্থ হচ্ছে ডুরু, ডুলু। যদি বলি পরে, পরে এই শব্দটির মালয় অর্থ হচ্ছে নান্তি, নান্তি। যদি বলি এখন, এখন এই শব্দটির মালয় অর্থ হচ্ছে সেকারাং। তারপরে তুমি, আমরা বলি না তুমি, এই তুমি শব্দের মালয় অর্থ হচ্ছে আওয়াক। তুমি এর মালয় অর্থ হচ্ছে আওয়াক। সে, সে এর মালয় অর্থ হচ্ছে দিয়া। দিয়া হচ্ছে সে। এটা অথবা ইহা এর মালয় অর্থ হচ্ছে ইনি। ইনি। তারপর কখন, আমরা বলি যে কখন এর মালয় অর্থ হচ্ছে বিলা। আমরা বলি কখন, মালয়েশিয়ানরা বলে কি বিলা। সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি, সকালকে বলা হয় পাগি। এবং দুপুর, দুপুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গাহারি, দুপুরকে বলা হয় তেঙ্গাহারি। এখানে একটা কথা না বললে নয়, তেঙ্গা শব্দের অর্থ হচ্ছে আধা। তেঙ্গা শব্দের অর্থ হচ্ছে আধা, কিন্তু তেঙ্গাহারি বলে দুপুর বোঝানো হয়। তারপর হচ্ছে বোন, বোনকে মালয়েশিয়ানরা কাকা বলে বোঝায়। কাকা হচ্ছে বোন। ছোট ভাই অথবা ছোট বোন, একে বলা হয় আডিক। কি বলা হয়? আডিক। ছোট ভাই অথবা ছোট বোনকে আডিক বলা হয়, এবং ছোট ভাই বোনদেরকে বলা হয় আডিক ব্রাডিক। যদি বলেন এরা আমার ছোট ভাই বোন, তাহলে বলবেন মেরেকা আডিক ব্রাডিক সাইয়া। মা, মাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইবু। মাকে মালয়েশিয়ানরা ইবু বলে। বউ, বউ অথবা ওয়াইফ, একে মালয়েশিয়ানরা বিনি বলে। বিনি হচ্ছে ওয়াইফ বা বউ। স্বামী, স্বামীকে মালয়েশিয়ানরা স্বামী বলে। কি বলে? স্বামী। কিন্তু ডাকার সময় স্বামীকে মালয়েশিয়ান মহিলারা আবাং বলে ডাকে। স্বামীকে বলা হয় স্বামী, কিন্তু ওরা আবাং বলে ডাকে। তারপর হচ্ছে ভাই, ভাইকে বলে আবাং, কিন্তু মালয়েশিয়ান মহিলারা বিয়ের পরে স্বামীকে আবাং বলে ডাকে, বলে আবাং এটা, আবাং সেটা, আবাং বলে ডাকে। তারপর হচ্ছে কাছে, কাছে এর মালয় অর্থ হচ্ছে দেকাত। কাছে এর মালয় অর্থ হচ্ছে দেকাত। দূরের কোনো বস্তু বা দূরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যাও। কি বলে? যাও। যাও শব্দের অর্থ হচ্ছে দূরে। সামনে, সামনে এর মালয় অর্থ হচ্ছে ডপান। যদি বলেন আমার সামনে, তাহলে বলবেন ডপান সায়া। যদি বলেন তাহার সামনে, তাহলে বলবেন ডপান দিয়া। এখানে বোঝানো হয়েছে ডপানকে সামনে বোঝানো হয়। ছোট, ছোটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচিল। আমরা বলি ছোট, মালয়েশিয়ানরা বলে কেচিল। এবং বড়, বড়কে মালয়েশিয়ানরা বলে বাসার। লম্বা, লম্বাকে মালয়েশিয়ানরা বলে পাঞ্জাং। লম্বাকে কি বলে? পাঞ্জাং। তারপর দোকান, দোকানকে মালয়েশিয়ানরা বলে কেডাই। দোকানকে বলে কেডাই। তারপর হচ্ছে বাজার, বাজারকে মালয়েশিয়ানরা বলে পাসার। পাসার, পাসার শব্দের অর্থ হচ্ছে বাজার। তারপর হচ্ছে ক্রয় করা, কোনো কিছু ক্রয় করাকে মালয়েশিয়ানরা বলে বেলি। বেলি শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা। বিক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল। বিক্রয় করা, কোনো কিছু বিক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল। এবং ক্রেতা অর্থাৎ কাস্টমার, কাস্টমারকে বলা হয় পেমবেলি। পেমবেলি, কাস্টমার হচ্ছে পেমবেলি। তারপর হচ্ছে ক্রয়, ক্রয়কে বলা হয় বেলি। পেমবেলি হচ্ছে কাস্টমার,
বেলি হচ্ছে ক্রয় করা বা কেনা। আগুন, আগুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপি, আগুনকে বলা হয় আপি। তারপর হচ্ছে বাতাস, বাতাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঙিন, আঙিন। হ্যাঁ, বাতাসকে বলা হয় আঙিন, ক্রয় করাকে বলা হয় বেলি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।